যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন প্রত্যাশীদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর প্রতারক চক্র। ওডালেস গঞ্জালেস সিলভেরার মতো অনেক অভিবাসী আজ ভুয়া আইনজীবী ও সাজানো ভিডিও কলের ফাঁদে পড়ে হাজার হাজার ডলার হারাচ্ছেন। কিভাবে এআই ও ভুয়া নথির মাধ্যমে এই জালিয়াতি করা হচ্ছে এবং নিজেকে সুরক্ষিত রাখতে আপনার কি কি পদক্ষেপ নেওয়া উচিত, বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়ে উঠেছে একদল ভয়ঙ্কর প্রতারক চক্র। আইনজীবী সেজে ভিডিও কল বা ভুয়া নথির মাধ্যমে অসহায় অভিবাসীদের কাছ থেকে লাখ লাখ ডলার হাতিয়ে নিচ্ছে তারা। ওডালেস গঞ্জালেস সিলভেরার মতো অনেক অভিবাসী এখনই আধুনিক জালিয়াতির শিকার। ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপনের মাধ্যমে দ্রুত গ্রিন কার্ড বা আটকে পড়া স্বজনকে মুক্তি দেওয়ার লোভনীয় অফার দিচ্ছে এই চক্রগুলো। ওডালিস জানান, তাকে জবি এভিয়েশন বা বড় কোনো প্রতিষ্ঠানের মতো ভুয়া অফিস সেটআপ দেখিয়ে বিশ্বাস অর্জন করেছিল প্রতারকরা। এরপর জেলি বা ভেনমোর মাধ্যমে দফায় দফায় টাকা হাতিয়ে নেয় তারা। ওডালিস একা নন, গত এক বছরে ক্লিনিকের মতো সংস্থাগুলো এমন কয়েক ডজন ঘটনার প্রমাণ পেয়েছে। প্রতারকরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভুয়া ইমিগ্রেশন হিয়ারিং বা শুনানির নাটক সাজায়। এমনকি তারা ক্যাথলিক চ্যারিটিজের মতো নির্ভরযোগ্য সংস্থার নাম ও লোগো ব্যবহার করে মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগাচ্ছে। অথচ ধরা পড়ার ভয়ে অধিকাংশ ভুক্তভোগী আইনের আশ্রয় নিতে ভয় পান। বিশেষজ্ঞরা বলছেন, প্রতারণা এড়াতে কিছু সাধারণ নিয়ম মেনে চলা জরুরি। প্রথমত, কোনো আইনজীবীর সাথে কথা হলে তার লাইসেন্স সরকারি ওয়েবসাইটে গিয়ে যাচাই করুন। দ্বিতীয়ত, সরকারি কোনো ইমেইল বা ওয়েবসাইট কখনোই .com বা .net দিয়ে শেষ হয় না, তা সবসময় .gov ডোমেইনের হয়। তৃতীয়ত, সরাসরি অফিসে গিয়ে দেখা না করে কাউকে টাকা দেবেন না। ফেডারেল ট্রেড কমিশনের তথ্য মতে 2024 সালে ডিজিটাল জালিয়াতির হার আগের চেয়ে 25% বেড়েছে। তাই দ্রুত ইমিগ্রেশন সমাধানের প্রলোভনে পা না দিয়ে কেবল লাইসেন্সধারী অ্যাটর্নি বা নির্ভরযোগ্য আইনি সংস্থার সহায়তা নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।